যারা মসজিদে আগুন লাগাই আছে, যারা মাজারে হামলা করিয়াছে, তাদের হাতে কি এই দেশটি নিরাপদ? মোটেও না। বলুন তো ভাই, এই দেশটা কার হাতে নিরাপদ? যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, তাদের হাতে কি বাংলাদেশ নিরাপদ? মোটেও না। যারা নবীর দুশমন আছে, যারা আল্লাহর ওলির দুশমন আছে, তাদের হাতে কি এই দেশটা নিরাপদ? মোটেও না। যারা মসজিদে আগুন লাগাই আছে, যারা মাজারে হামলা করিয়াছে, তাদের হাতে কি এই দেশটি নিরাপদ? মোটেও না। যারা ধর্মের নামে ধর্ম ব্যবসা করে, যারা ধর্মের অপব্যাখ্যা করে ভোট হাসিল করতে চাচ্ছে, তাদের হাতে কি এই দেশটা নিরাপদ? মোটেও না। তাহলে একটা প্রশ্ন আসে, এই দেশটা কার হাতে নিরাপদ? আমি বিশ্বাস করি, মনে করি এই দেশটা তার মালিকের হাতে নিরাপদ। এখন একটা প্রশ্ন আসে, ভাই বাংলাদেশের মালিক কোত্থেকে পাইলেন? বাংলাদেশের কি মালিক আছে কিনা? হ্যাঁ, বাংলাদেশের মালিক আছে। বাংলাদেশের প্রকৃত মালিক হচ্ছে আউলিয়া কেরাম, সেই মহান হাস্তিগণ যারা এই বাংলা ভূখণ্ড আবাদ করেছেন, তারাই হচ্ছেন এই বাংলাদেশের মালিক। তাদের উত্তরসূরি আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি মুসলমান হচ্ছে এই দেশের প্রকৃত মালিক। আর বাকিরা তো সব ভাড়াইটা, দখলদার।